ব্রেকিং নিউজ এই মুহূর্তে। ভিন রাজ্যে গ্রেফতার হাওড়ার প্রতারণা চক্রের চাই। নয়ডা থেকে জালে প্রতারণার পান্তা কপিল কুমার। আরো ডিটেল জানাবো আপনাদের। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, তো আমরা জানি যে কয়েকদিন আগেই বেলুর থানায় এক রিটায়ার্ড ইঞ্জিনিয়ার সরকারি, তিনি একটি অভিযোগ থানায় করেছিলেন যে তাকে 3 দিন ধরে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, কার্যত ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছিল। দিল্লি থেকে ফোন আসে, সেই ফোনে বলা হয় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাকে পুলিশ অ্যারেস্ট করছে এবং সে যেন ঘর থেকে না বেরোয়, এবং তার সারাদিনের যে কাজকর্ম সবটাই ভিডিওগ্রাফির মধ্যে নজরদারি করা হয়। এর পরবর্তীকালে এর থেকে মুক্তি পেতে প্রায় 30 লক্ষ টাকা দাবি করা হয়। এই 30 লক্ষ টাকা তিনি যখন দেন, তারপর থেকেই সব কানেকশন বন্ধ হয়ে যায়। তারপরে তিনি কিন্তু একটি প্রতারণা মামলা করে। সেই প্রতারণা মামলায় বেলুর থানার পুলিশ এবং হাওড়া সাইবার ক্রাইম বিভাগের পুলিশ কর্মীরা তারা কিন্তু তদন্ত শুরু করে। সেখানেই এই কপিল কুমার, যিনি কিন্তু দিল্লিতে ডেলিভারি বয়ের কাজ করে, সেই কপিল কুমারের হদিশ পায়, তাকে নয়ডা থেকে গ্রেফতার করে নিয়ে এসছে। মূলত এই 30 লক্ষ টাকা প্রতারণা এবং এই ডিজিটাল অ্যারেস্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তার খোঁজ চালানো হচ্ছে। তবে একেবারে নিখুঁত ভাবে যে কাজ করা এই কপিল কুমারের থেকে আরো তথ্য পাবে বলে পুলিশ মনে করছে। তাকে জিজ্ঞাসাবাদের পর নয়ডা থেকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশের তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। বেশ, রিসেন্টলি আমাদের একটা ডিজিটাল অ্যারেস্টের কেস হয়েছিল। কেসটা হয়েছে আমাদের বেলুর থানার অন্তর্গত ঘুষুরির একজন ব্যক্তি 30 লক্ষ টাকা উনি ট্রান্সফার করেন। ট্রান্সফার করার পর তারপর সব কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায়। কপিল কুমার বাই প্রফেশন ডেলিভারি বয়। আমরা ওর কেওয়াইসি নিয়ে আমরা ওনাকে লোকেট করতে পারি ওনার বাড়িতে। আর প্লাস ওই কেওয়াইসিতে যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারের লোকেশন আমরা একই জায়গায় পাই। তো এটা থেকে আমরা কনফার্ম হয়ে যাই যে মানে কপিল কুমার ওখানেই আছেন, এবং সেটা ধরে আমাদের টিম রেড করে কপিল কুমারকে অ্যারেস্ট করে। নকশালবাড়ির হাতিঘিসা এখানকার 2টো সরকারি জমি থেকে সাইনবোর্ড সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, সাইনবোর্ড সরিয়ে সরকারি জমি দখলের ছক কষা হচ্ছে। এই আশঙ্কা প্রকাশ করেছে পঞ্চায়েত সমিতি। এই দেখুন, সরকারি জমির উপরে সাইনবোর্ড, তাতে লেখা দ্য ল্যান্ড ইজ ওন্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ এই জমি রাজ্য সরকারের। এই ছবিটা গত বছর জুলাই মাসে। আর এখন দেখুন, সরকারি জমিতে সেই সরকারি সাইনবোর্ডই হাওয়া। শিলিগুড়ির নকশালবাড়ির হাতিঘিসা, এখানেই শেবদোল্লা মৌজায় 2টি সরকারি জমি। বছর খানেক আগে এই সরকারি জমি দখলের চেষ্টা করা হয়। সরকার নির্দেশ দেয় জমিতে বোর্ড বসানোর। সে নির্দেশ মতো বোর্ডও বসানো হয়। বছর ঘুরতে না ঘুরতেই সেই বোর্ড উধাও। আমরা তো এখানে কাজ করতে যখন আসছিলাম তখন তো বোর্ড ছিল। এখন মোটামুটি 15-20 দিন হয়ে গেছে, ওটা বোর্ডটা দেখা যাচ্ছে না। বোর্ড তো ছিল, দেখছিলাম, এখন বর্তমানে এখন বোর্ডটা নাই। লোহার সাইনবোর্ড একেবারে খুঁটি থেকে উপড়ে নেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের আশঙ্কা, এই সবই আসলে সরকারি জমি দখলের ছক। জমিন দালালদের অনেক অত্যাচার এইসব এলাকার মধ্যে। ওরা নিজের কবজায় জমি নেওয়ার অনেক প্রকারের চেষ্টা করতেছে। কোনো দালালদের চক্রান্ত হতে পারে। এই বিষয়টা আমি নিশ্চয়ই বিডিও এবং বিডিও সাহেবকে বলবো, আবার সেই জমিনে আমরা নতুন করে বোর্ড যাতে লাগাই। এগুলো সরকারি জমি, সেগুলো তো মানে কোনো রকম বোর্ড নিয়ে কিছু করা তো উচিত নয়। তো যারা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করব এবং লোকাল তদন্ত করে আমরা আবার সেটাকে যাতে আগের অবস্থায় ফিরানো যায় সেভাবে এটা আমরা পুলিশকে জানিয়ে রাখবো যে এই বোর্ডগুলো যেন পরবর্তীকালে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয়। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। বেসিক সার্ভিসেস টু আরবান পুয়ার, এই সরকারি প্রকল্পে শহরে গরিবদের জন্য ঘর তৈরি করা হয়। গরিবদের সেই ঘর পাচ্ছেন পুরকর্মীরা। চাঞ্চল্যকর অভিযোগ আসানসোলে। আবাসনের বাইরে দাঁড়িয়ে গাড়ি,
ঘরে লাগানো এসি। এই ঘর নাকি শহরের গরিবদের জন্য। দেখে কি আদৌ মনে হচ্ছে গরিবদের আবাসনের ঘর? মনে হবে কি করে? গরিবদের ঘরে তো থাকছেন পুরসভার কর্মীরা। চাঞ্চল্যকর অভিযোগ আসানসোলে। বেসিক সার্ভিসেস টু আরবান পুয়ার এই প্রকল্পে শহরের গরিবদের জন্য আবাসন তৈরি করা হয়। অভিযোগ, আসানসোলে গরিবদের এই আবাসনে ঘর পাচ্ছেন পুরসভার কর্মীরা। ওরা কর্পোরেশনেই ডিউটি করে, ওখানেরই স্টাফ। কাল পরশু 3 দিন ধরেই আসা যাওয়া করছে। কাগজ দেখলাম আমরা যে না পেয়েছি। আসানসোল শহরের হাউজিং, বেলডাঙ্গা, কাল্লা সহ বেশ কিছু এলাকায় গরিবদের জন্য তৈরি সরকারি আবাসন রয়েছে। এই আবাসনে ঘর পাওয়ার আগে 9,000 টাকা দিতে হয় পুরসভাকে, পরে দিতে হয় 20,000 টাকা, প্রতি মাসে 1,000 টাকা করে। গরিবদের জন্য তৈরি এই সব ঘরেই থাকছেন পুরসভার কর্মীরা। শুধু তাই নয়, তাদের আত্মীয়রাও ঘর পেয়ে যাচ্ছেন। যেমন ইনি রঞ্জিত শর্মা, আসানসোল পুরসভার এক কর্মীর জামাই, তিনিও ঘর পেয়েছেন। ওটা আমার শ্বশুর চাকরি করে। মিথ্যা কথা বললাম না, চাকরি সূত্রে পাওয়া গেছে। হ্যাঁ। কত বছর আগে পেয়েছেন? তাও মোটামুটি হয়ে গেছে 1.5 থেকে 2 বছর। কি কাজ করেন শ্বশুর মশাই? কর্পোরেশনে জলের লাইনে আছে, পিএইচ লাইনে আছে, অনেক লোকগুলো আছে। যে গরিব মানুষগুলো, এই বর্ষাকাল আসছে, কালবৈশাখী শুরু হয়ে গেছে, প্রতিদিন সন্ধ্যেবেলায় আজকে মাটির বাড়িতে থরথর করে কাঁপতে কাঁপতে জলে ভিজতে ভিজতে তারা বাঁচছে কোনো মতে। সেই মানুষগুলোকে আজকে এই বিএসইউপির বাড়িগুলো না দিয়ে আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তার কর্মীদের ওখানে থাকার ব্যবস্থা করছে বা বিক্রিও করছে বোধহয়। এটা কি উচিত? তারাই তো পাচ্ছে, কে বড় লোক পেয়ে যাচ্ছে, আর কে বড় লোক ওখানে যে থাকবে? যে নেতা বলছে সে নেতা 2 দিন থেকে আসবে ওখানে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। ঘরে ফিরলেন পাকিস্তানি বন্দী পূর্ণম কুমার সাউ। পাক রেঞ্জার্সের হাতে বন্দী হওয়ার 1 মাস পরে পূর্ণমকে ঘিরে হুগলির রিষ্টায় উৎসবের মেজাজ। পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান, তাকে আটক করেছিল পাক রেঞ্জার্স। সেটা গত 23 এপ্রিল। পাকিস্তানে আটক হওয়ার 1 মাস পরে 23 মে রিষ্টার বাড়িতে ফিরলেন পূর্ণম। শুক্রবার নিজের ঘরে বিএসএফ জওয়ান। আমাদের যা ট্রেনিং হয়ে দেশে ওয়াতন জন্য হয়, তাইদের ওয়াতন জন্য আমাদের দেশে সুরক্ষা করতে জন্য দাঁড়িয়ে থাকে। তাই জন্য আমাকে অন্যবার দুবার লাগলে ওয়াতন জন্য মানে ওয়াতন জন্য আমাকে লোকের জন্য সেবা করতে হয়, তো যেতে হবে। কবে যাবেন এরকম কোনো? না, এরকম কিছু এখন কথা নেই। এই সিন্দুর অপারেশন হয়েছিল, মা বাবা টেনশনের মধ্যে থাকছো কেন, আমি ওখানে প্রেজেন্টে ছিলাম, এই জন্য টেনশনে ছিলাম, ওই জন্য দেখা করতে জন্য আসি। আমাদের ডিপার্টমেন্টটা ছেড়েছে মা বাবার সঙ্গে দেখা করতে জন্য। হুগলির রিষ্টার বাসিন্দা পূর্ণম পাক সেনার হাতে বন্দী ছিলেন 21 দিন। শেষমেশ শুক্রবার ঘরে ফিরলেন। হুগলির রিষ্টায় তাই এদিন উৎসব। अंदर हौसला था, पूरा देश आपके साथ है, ये हौसला हमारे को ट्रेनिंग पीरियड में ही सिखाया जाता है देश के वतन के लिए लड़ना और जीने मरने के लिए। तो जिस सीमा पे हम खड़े हैं वो वतन के लिए हमें और नगर देशवासियों के लिए जीना पड़ता है, तो उसमें निडर होकर हमें खड़ा रहना पड़ता है। तो हमें इस चीज़ की डर नहीं होती है कि हम मरेंगे कि जिएंगे, लेकिन वतन के लिए हमें शहीद भी होना पड़ेगा, तो हमें होना पड़ता है। सरकार को धन्यवाद देना चाहेंगे। सारे देशवासियों और नगर पालिका के चेयरमैन साहब हमारे काफ़ी घर के हेल्प किए, और सभी रिसड़ा वासियों को और सारे देशवासियों को हमारे तरफ से धन्यवाद, जिसकी वजह से मैं इंडिया वापस आ गया। জাতীয় পতাকা নিয়ে মিছিল, বিএসএফ জওয়ান পূর্ণমকে বীরের সম্মান। রিয়েলি আজকে খুব আমাদের প্রাউড ফিল হচ্ছে কি আমাদের একটা দেশে জওয়ান নির্গমন হলো। পুরো ইন্ডিয়া ওনার জন্য এই ফাইট করলো, তারপর ওনাকে ভালো সুস্থ নিয়ে আসা হলো। খুবই ভালো লাগছে কি একটা জওয়ানকে এত সবাই রেসপেক্ট করে।
পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। 21 দিন বন্দী থাকার পর 14ই মে মুক্তি পান। দেশে ফেরেন পূর্ণম, আর এদিন ফিরলেন বাড়ি। এদিন বিকেল তখন 5টা। হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে পূর্বা এক্সপ্রেস। এই ট্রেনে ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম। এতদিন পর বাড়ি ফিরলেন, ভাবতে পেরেছেন এইভাবে বাড়ি ফিরে যাবে? बढ़िया है सर, घर आ गए वतन के, अपने इंडिया में आ गए, बहुत बढ़िया लगा। হাওড়া স্টেশনে অপেক্ষায় ছিলেন পূর্ণমের পরিজনরা। সেখান থেকে পুলিশি নিরাপত্তায় রিশনার বাড়িতে ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম। নিউজ 18 বাংলা।